যশোর শহরের আগস্ট মাসের বর্তমান চিত্র। আজকের এই ভিডিওটিতে দেখাতে চলেছি আমাদের যশোরের বর্তমান অবস্থা কেমন। যশোর শহরের চারখাম্বা, দেওয়াল লিখন কর্মসূচি, সাবেক মুজিব চত্বর, কালেক্টরেট ভবন, কালেক্টরেট পদ্মপুকুর, যশোরের চারখাম্বা বা সাবেক রাসেল চত্বর, বিভিন্ন মোড়ে মোড়ে আলপনা অঙ্কন, কালেক্টরেট পদ্মপুকুর, যশোরের জাবির হোটেল, সাবেক মুজিব চত্বর আর হজরত গরিব শাহ এর মাজার। যশোর শহরের এই জায়গাগুলোর বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিও এর মাধ্যমে। প্রথমেই দেখা যাচ্ছে ভিডিওতে আমাদের যশোরের খুবই পরিচিত একটা জায়গা, যশোরের সাবেক মুজিব চত্বর, যেটা ভেঙে নতুন রূপ দেওয়া হয়েছে। ভিডিও চিত্রটিতে এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের সবারই পরিচিত একটা জায়গা, সেটা হলো যশোরের ৫ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল। যাই হোক, আমাদের প্রাণপ্রিয় যশোর শহরের বর্তমান চিত্র, বর্তমান অবস্থা কেমন এটা দেখতে হলে আপনাকে আগামী ২ মিনিট আমার ভিডিওর সাথেই থাকতে হবে। এটা হলো যশোর শহরের বকুলতলা এর হযরত গরিব শাহ এর মাজার। মাজারটি দীর্ঘদিন যাবৎ ঠিক এই জায়গায় অবস্থান করছিল। গত ৫ই আগস্ট সরকার পতন হলে ওইদিনই এটা ভেঙে দেওয়া হয়। যাই হোক, এখন দেখাতে চলেছি আমাদের যশোরের অত্যন্ত সুপরিচিত একটি জায়গা, যশোরের ঐতিহ্য, প্রতীক এবং গৌরব, যশোরের ৩৬০ দরজার কালেক্টরেট ভবন। এটা হলো আমাদের যশোরের কালেক্টরেট ভবন। কালেক্টরেট ভবন প্রাঙ্গণটি খুব সুন্দরভাবে আলপনা অঙ্কনের মাধ্যমে সাজানো হয়েছে, যা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আর এটা হলো আমাদের যশোরের কালেক্টরেট ভবনের পাশে অবস্থিত যশোরের কালেক্টরেট পদ্মপুকুর, যেখানে প্রতিদিন বিকাল হলে অনেক অনেক মানুষের আনাগোনা হয়। এই পদ্মপুকুরে পদ্ম পাতার পাশাপাশি রয়েছে অনেক অনেক রঙিন মাছ, যা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। বলতে পারেন এটা আমাদের যশোরের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে একটি। প্রতিদিন বিকালে পথচারী এবং দর্শনার্থীরা এখানে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করতেই আসে। ভিডিওটিতে এখন যে চিত্রটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের সাবেক রাসেল চত্বর বা বর্তমান চারখাম্বা। এছাড়াও যশোর শহরকে নতুনভাবে আলোকিত করতে, নতুনভাবে সাজাতে যশোর শহরের প্রতিটি দেওয়ালে দেওয়ালে চলছে দেওয়াল লিখন কর্মসূচি বা গ্রাফিতি অঙ্কন। এখানে ছাত্রছাত্রীরা তাদের স্বাধীনভাবে নিজস্ব সত্তা, নিজস্ব প্রতিভা দিয়ে বাংলাদেশ সম্পর্কে চিত্র এবং দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করছে। যদিও এখন গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শেষ হয়নি, এখন এগুলো চলমান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয়েছে। রয়েছে অসাম্প্রদায়িক চেতনার চিত্র, রয়েছে বাংলাদেশের নতুন সূর্যোদয়ের চিত্র। এছাড়া আরো অনেক চিত্র রয়েছে যেগুলো এখনো চলমান। যশোর শহরের প্রতিটা দেয়ালে যেন খুব সুন্দরভাবে এই আলপনা এবং গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে। রয়েছে কোটা আন্দোলনের শহীদদের স্মৃতিস্বরূপ কিছু প্রতীকী চিত্র। দেয়ালটিতে লেখা হয়েছে ৫২ দেখিনি কিন্তু ২৪ দেখেছি। এছাড়াও দেখানো হয়েছে একটা গাছ যেটা বাংলাদেশ বোঝানো হয়েছে। রয়েছে শহীদ মুগ্ধ ভাইয়ার স্মরণে জলের বোতল। ভিডিও চিত্রটিতে দেখা যাচ্ছে যতগুলো এখন গ্রাফিতি চিত্র অর্থাৎ দেওয়াল অঙ্কন কর্মসূচি, এগুলো আমাদের যশোর শহরের কোর্ট মোড় অর্থাৎ কোর্ট চত্বর এর সামনে আদালত প্রাঙ্গণে যে পাঁচিল, সে পাঁচিলের বাইরে কিন্তু এগুলো আঁকানো হয়েছে। শিক্ষার্থীদের এরকম গ্রাফিতি অঙ্কন কর্মসূচি, দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে আমাদের যশোর শহরের আগের চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে বলেই মনে হয়। দেওয়াল লিখন এবং গ্রাফিতি কর্মসূচি এখনো চলমান রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।